কি হবে? ল্যামডা যদি বাড়ে ওটা ডিনোমিনেটরে আছে, কে ম্যাক্স কি হবে? কমবে। আচ্ছা কাইনেটিক এনার্জি যদি কমে, এই যে ফিল দিলাম এর জন্য তো এত কিছু বললাম, এখান থেকে ইলেকট্রন বেরোবে, এটা এখানে পৌঁছলো। কাইনেটিক এনার্জি যদি কমে, ল্যাম্বডা যদি বাড়ে কাইনেটিক এনার্জি কমবে। কাইনেটিক এনার্জি যদি কমে তাহলে ইলেকট্রন এই প্লেটে বেশি পৌঁছবে না কম পৌঁছবে? স্যার কম পৌঁছবে। ইলেকট্রন যদি কম পৌঁছয় কারেন্ট বাড়বে না কমবে? কমবে। তাহলে আমি বলতে পারি একটা পার্টিকুলার ভ্যালু মানে ম্যাক্সিমাম ল্যাম্বডাতে কারেন্ট কত হবে? যখন ল্যাম্বডা খুব বেশি হবে, কে ম্যাক্স 0 হবে, তাহলে কারেন্ট কত হবে? 0 হয়ে যাবে। 0 হবে। তার মানে ল্যাম্বডা যদি খুব বেশি হয় কারেন্ট 0 হবে। দেখা যাক এখানে কোথাও 0 হয়েছে? তাহলে এটা হতে পারে না। এখানে ল্যাম্বডা বাড়ছে, কারেন্ট 0 হয়েছে না একদম প্রথমেই 0 হয়ে গেছে? ল্যাম্বডা উল্টো হয়ে গেছে, বলছো ল্যাম্বডা মিনিমামে কারেন্ট 0 হয়ে গেছে, তাই না? এটা তো অরিজিন থেকে স্টার্ট করেছে, এটাও নয়। ল্যাম্বডা বাড়ছে, কারেন্ট 0 হয়েছে? তাহলে কোন অপশন কারেক্ট? এইটা। এইটুকুনি জায়গা থেকে ভাবতে হবে। দেখো পুরো কনসেপচুয়াল, কিচ্ছু নেই। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, খুব ভালো কোশ্চেন। নেক্সট কোশ্চেন নিট 2012 এর কোশ্চেন। নিট 2012 এর কোশ্চেন। কি বলছে? আর 200 ওয়াট সোডিয়াম আর 200 ওয়াট সোডিয়াম street lamp emits yellow light. Street lamp emits yellow light. Yellow light of wavelength 0.6 micrometer. Of wavelength 0.6 micrometer. Assuming it to be 25% efficient, assuming it to be 25% efficient, in converting electrical energy to light, in converting electrical energy to light, the number of photons of yellow light, energy to light, the number of photons of yellow light it emits per second, it emits per second is first option 1.5 into 10 to the power 20, second option 6 into 10 to the power 18, third option 62 into 10 to the power 20, last option 3 into 10 to the power 90. একটু অন্য ধরনের অঙ্ক, একটু অন্য ধরনের অঙ্ক লেখা হয়েছে, তাহলে আমি করব। করি? চলো ভালো করে দেখো। এক্সাক্ট ইয়ের অঙ্ক নয়, কি বলবো মানে
এক্সাক্ট ফটোইলেকট্রিক এফেক্টের অঙ্ক নয়, একটু ভাবতে হবে অন্য জিনিস। তাকাও আমাকে বলো আগে ভালো করে দেখো, 200 ওয়াট সোডিয়াম স্ট্রিট ল্যাম্পস, আগে ফিল করো আগে যে একটা 200 ওয়াটের বাল্ব আছে, সেখান থেকে লাইট পড়ছে, সেই বাল্বটা কতটা এফিশিয়েন্ট বলছে 25%, মানে সহজ কথায় 200 ওয়াটের 25%ই ও এনার্জি দিতে পারে। বলছে কত ফোটন নাকি ওখান থেকে বেরোবে, এরকম কনসেপ্টে কোথাও ফটোইলেকট্রিক এফেক্ট ছিল না, তো এটা জেনারেল কনসেপ্টের অঙ্ক। কি ভালো করে বোঝো, 200 ওয়াট ভাবলে খুব মুশকিল। 200 ওয়াটকে আমি লিখতে পারি 200 জুল পার সেকেন্ড। কিরে আরে জুল পার সেকেন্ড মানেই তো ওয়াট। হ্যাঁ স্যার। আচ্ছা জুল মানে কি? এনার্জি। জুল মানে এনার্জি। তাহলে একটা ফোটনের এনার্জি কত বল? একটা ফোটনের এনার্জি লিখেছিলাম আমরা hc/λ। হ্যাঁ স্যার। এরকম কতগুলো হচ্ছে জানি না, n খানা। আচ্ছা এর কি 200 জুলি এনার্জিতে কনভার্ট হয় না 200 জুলে 25% কনভার্ট হয়? 25%। তাহলে কতটা এনার্জি ও দিচ্ছে আমাকে বলতো? ও এনার্জি দিচ্ছে, ও এনার্জি দেবে 200 ইনটু 25/100, 0.00050। বল ঠিক করলাম কিনা? জুল, তাই তো নাকি? হ্যাঁ। তাহলে ও কত এনার্জি দিচ্ছে? 50 জুল এনার্জি দিচ্ছে। আচ্ছা একটা ফোটনের এনার্জি কত? hc/λ। কতগুলো ফোটন আছে জানি না, ধরলাম n খানা ফোটন আছে, তাহলে n ইনটু hc/λ এর ভ্যালু 50 হতে হবে। হ্যাঁ। অঙ্ক সলভ হয়ে গেছে। অঙ্ক দেখ, ডাইরেক্ট ফটোইলেকট্রিক এফেক্টের অঙ্ক নয় কিন্তু এটা, এটা কনসেপচুয়াল বলতে পারিস, নরমাল ফর্মুলা ইজ ইকুয়াল টু hc/λ অ্যাপ্লিকেশন বলতে পারিস, কিন্তু এটাকে এর মধ্যেই ফেলা হয়। যাই হোক, তো n হয়ে গেল, বেরিয়ে গেছে। তাহলে n এর ভ্যালু কোথায় করি? এখানে করি। n এর ভ্যালু হবে 50 ইনটু ল্যামডা বাই hc। কিন্তু তুই এটা বসাতে পারবি না এবং তোর ডিফিকাল্ট হবে। কেন? নাম্বার 1 50টা কিসে আছে? জুলে আছে। নাম্বার 2 ল্যামডা কোথায় আছে? ল্যামডা মাইক্রোমিটারে আছে। তাহলে ইভি ন্যানোমিটার বসিয়ে লাভ নেই, নরমাল ক্যালকুলেশন করব। দেখো 50 ইনটু ল্যামডার জায়গায় আমি লিখতে পারি 0.6 ইনটু 10 টু দি পাওয়ার -6। h মানে 6.6 ইনটু 10 টু দি পাওয়ার -34। অত ভেতরে লিখতে হবে না, 6.6 ইনটু 10 টু দি পাওয়ার -34 এনাফ। ইনটু 3 ইনটু 10 টু দি পাওয়ার 8। দেখ ক্যালকুলেশন কিভাবে হচ্ছে। আচ্ছা আমি এটাকে যদি ক্যালকুলেশন করি, দেখ ভালো করে, 50 0.6। আচ্ছা এটাকে আমি লিখতে পারি 50 আর 0.6 এ কত হয়? 50 6/10, 0 0 কাটে মানে 30 হয়। বল বুঝলি কিনা রে? 50 ইনটু 0.6 30 হয়। হ্যাঁ স্যার। ইনটু 10 টু দি পাওয়ার -6। আচ্ছা মাইনাস পাওয়ার গুলোকে হটিয়ে দিই। এটা -6 আছে, এটা -34 আছে। 34 থেকে 8 বাদ দিলে কত হয়? 34 থেকে 8 আগে বাদ দিয়ে দিই, কত হয়? 26। 26 10 টু দি পাওয়ার -26 উপরে যাবে, তাহলে কত হবে? 10 টু দি পাওয়ার +26, তা থেকে -6 হবে। তার মানে আমি বুঝতে পারছি 30 ইনটু 10 টু দি পাওয়ার 20 হবে বাই 6.6 ইনটু 3 হবে। বল ঠিক করেছি কিনা? হ্যাঁ স্যার।
তো অঙ্ক তো হাতের সামনে দেখা যাচ্ছে 10 টু দি পাওয়ার 20 এর অপশন হতে পারে, কিন্তু গায়ে গায়ে অপশন আছে, দেখে নিন। 3 আর 10 সে 10 হয়, 10 divided by 6.6 into 10 to the power 20, 10 divided by 6.6 1 point something, 1 point something into 10 to the power 20, 1 point something into 10 to the power 20 আছে, 3 আছে, 10 to the power 19 আছে, হবে না। 1 point something into 10 to the power 20, 60 to 10 to the power 20 হবে না, আর 10 to the power 20 ফার্স্ট অপশন কারেক্ট। এইভাবে ক্যালকুলেশন করতে হবে। ক্লিয়ার কিনা বলো? হ্যাঁ চলো লাস্ট অঙ্ক। স্যার হ্যাঁ, ওই এনার্জিটা 200 জুল জোরে কথা বলো, কিছু শুনতে পাচ্ছি না আমি। প্রথমে 200 ওয়াট ছিল হুম, জুল পার সেকেন্ড, তারপরে 50 জুল করলেন কেন? আমি এনার্জিতে কনভার্ট করে নিয়েছি, মানে পুরোটাই 1 সেকেন্ডেই করছি। এনার্জি লিখেছি, দেখো লেফট হ্যান্ড সাইডে এনার্জি পার সেকেন্ড লিখলে 50 জুল পার সেকেন্ড লিখতাম। ক্লিয়ার? আমার তো টাইমের উপর কিছু ডিপেন্ড হচ্ছে না, 1 সেকেন্ডেই ধরছি, তা 1 সেকেন্ডে কত এনার্জি পড়বে? 50 জুল, 25% করেছি। পার সেকেন্ডটাকে তো আর দিয়ে কাজ নেই, আমাকে তো বলেনি কত টাইমে কি পড়বে, না 1 সেকেন্ডেই ধরে ক্যালকুলেশন করা পুরোটা। ক্লিয়ার? বোঝা গেছে? চলো লাস্ট কোশ্চেন আজকে, এটাও নিট 2012 এর কোশ্চেন। পারবে এটা এবার? এটা একটু অন্যরকম ছিল, দেখতে পেয়েছো ডাইরেক্ট ফটোইলেকট্রিক এফেক্টের ওরকম কোনো অ্যাপ্লিকেশন নয়। চলো এবার এটা তোমরা করে দেবে, পারবে? টু রেডিয়েশনস অফ ফোটন এনার্জিস, টু রেডিয়েশনস of photon energies one eV and 2.5 eV successively illuminate a photosensitive metallic surface, a photosensitive metallic surface of work function 0.5 eV. The ratio of maximum speeds, the ratio of max speeds of emitted electrons is, first option 1:4, second option 1:2, third option 1:1, last option 1:5। চলো ট্রাই করো, পারবে? দেখো কি বলছে, বলছে টু রেডিয়েশনস অফ ফোটন এনার্জিস 1 eV and 2.5 eV। তার মানে আমরা বলতে পারি এনার্জি দিয়ে দিয়েছে নাকি, ই দিয়ে দিয়েছে। সাকসেসিভলি ইলুমিনেট আ ফটোসেনসিটিভ মেটালিক সারফেস অফ ওয়ার্ক ফাংশন 0.5 eV। ওয়ার্ক ফাংশন শুধুমাত্র কার উপর ডিপেন্ড করে? মেটালের উপর। ওয়ার্ক ফাংশন কার উপর ডিপেন্ড করে?
মেটালের উপরে। মেটালের উপর, তাহলে মেটাল সেম আছে মানে ওয়ার্ক ফাংশন দুকে সেমই থাকবে, তাই তো? হ্যাঁ স্যার। দ্য রেশিও অফ ম্যাক্সিমাম স্পিড কোন ফর্মুলাতে আছে? কোন ফর্মুলাতে ম্যাক্সিমাম স্পিড আছে? কোন ফর্মুলাতে ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি আছে? কোন ফর্মুলায়? আইনস্টাইন ইকুয়েশন কি বলেছিল? কাইনেটিক এনার্জি ম্যাক্স ইজ ইকুয়াল টু ই মাইনাস ফাই। অঙ্ক তো সলভ হয়েই গেল এখানে। তাহলে প্রথম কেসে আমি লিখবো হাফ এম v1 স্কয়ার ইজ ইকুয়াল টু ই কত বলেছে? 1 মাইনাস ফাই কত? 0.5, কত হবে? 0.5 eV। সেকেন্ড কেসে আমি লিখবো হাফ এম v2 স্কয়ার ইজ ইকুয়াল টু এনার্জি কত বলেছে? 2.5 মাইনাস ফাই কত? 0.5, তাহলে কত হবে? 2 eV। দুটোকে রেশিও করে দাও, তাই তো চেয়েছে। দ্য রেশিও অফ ম্যাক্সিমাম স্পিড, রেশিও যদি করে দিই তাহলে কি হবে? হাফ এম কেটে যাবে, v1 স্কয়ার বাই v2 স্কয়ার 0.5 বাই 2। রুট যদি করি আমি, যদি রুট করি তাহলে কি হবে? v1 বাই v2 রুট ওভার 0.5 বাই 2, তাই তো নাকি? 0.5 বাই 2 মানে কত হয়? রুট ওভার 1 বাই 4 মানে 1 বাই 2। 1:2 অ্যানসার, সেকেন্ড অপশন। ক্লিয়ার সবার? হ্যাঁ স্যার। তো দ্যাটস অল, ফটোইলেকট্রিক এফেক্ট কমপ্লিট আমাদের। শুধুমাত্র বাকি থাকলো আর ডি ব্রগলি হাইপোথেসিস। সহজ জায়গা, কিছুই বলার নেই। 30 মিনিটসের ক্লাস, পরের দিন আমরা ডি ব্রগলি হাইপোথেসিস কমপ্লিট করে ফেলব। ক্লিয়ার? এত অবধি থাকবে।